আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেবিদ্বারে আসলে খেলা জমে উঠেছে। হাসনাত আব্দুল্লাহ গতকালই অনেক জায়গায় বলছেন যে উনি ঋণ খেলাপি, মানে মুন্সি সাহেব মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপি প্রার্থী। উনি ব্যাংকের টাকা দিতে পারেন না, কিন্তু জনগণের কিভাবে সেবা করবেন। আসলে এভাবে আমরা যদি খুঁটিয়ে খুঁটিয়ে ধরি, তাহলে কিন্তু এনসিপির একজনও কিন্তু নির্বাচন করতে পারে না। শুধু এনসিপি না, আরো অনেক প্রার্থী কিন্তু নির্বাচন করতে পারে না, সে জামাত হোক আর বিএনপি হোক। আর এনসিপি তো আরো অনেক দূরের কথা। এক বছরে তারা কোটিপতি হয়েছে কিভাবে, তারা নির্বাচন করার জন্য কি পরিমাণ টাকা দরকার। তাদেরই এক বন্ধু বলেছিল যে 10 কোটি থেকে 20 কোটি টাকা পর্যন্ত লাগে নির্বাচনের জন্য। যিনি তো এখন চুপচাপ পদত্যাগ করে এখন মানে তাদের সাথে মিশে গেছে। তো ওনার ব্যাপারে আসলে কেউই প্রশ্ন তোলে নেই। সে আসিফ মাহমুদ কিভাবে হাঁসের মাংস খেলেন, সেই জানে আলমের কি অবস্থা হলো, এগুলো নিয়ে কিন্তু এনসিপি কোনো প্রশ্ন তুলছে না। এবং আমরা দেখলাম যে কোনো আলাপ আলোচনাও নেই। এবং আরেকজন তো চুপচাপ আছেন যে মাহফুজুল আলম, তার ব্যাপারেও কোনো প্রশ্ন নাই কারো। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। এই প্রসঙ্গে আসি, দেবিদার প্রসঙ্গে। দেবিদারে আসলে হাসনাত আব্দুল্লাহ দুটি বিষয়ে ওনাকে হয়রানি করার চেষ্টা করছে, মানে দুটি কারণে অ্যাকচুয়ালি। একটি হচ্ছে যে উনি ওনাকে চিনতেন না, বা ওনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছেন, এরকম একটা ক্ষোভের জায়গা থেকে। আরেকটি কারণ হতে পারে যে হাসনাত আব্দুল্লাহ আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করতে চায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে চায়। এবং উনি ওনার লাইভে বলেছেন যে উনি বিএনপির অনেকেই নাকি ওনাকে ভালোবাসে এবং অনেকে ভোট দিবে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রচারণায় ওনাকে মানুষজন টাকা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আঁচল থেকে খুলে টাকা দিয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারাই উপরে উঠতে পারছে বা আসতে পারছে, আবার সেটা ভিডিও করা হচ্ছে, সেটা প্রকাশ করা হচ্ছে। আবার উনি একটা এতিমখানায় গিয়েছেন, সেখানে কান্নাকাটি করতেছেন, কারণ এখানে সবাই ওনাকে খেজুর দিচ্ছে। আসলে এটা হচ্ছে যে মানে নির্বাচনী প্রচারণা, শুরু থেকেই আমি বলবো না যে ছেলেগুলো 5ই আগস্টের আগে আমরা যেভাবে দেখেছি, যে হাসনাত আব্দুল্লাহকে দেখেছি বা অন্যদের, এবং হাসনাত আব্দুল্লাহর যে মানে আন্দোলনে তার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, সে এক পর্যায়ে ম্যানেজও হয়ে গেছিল। এরপরে 5ই আগস্টের পরে সে নিজেকে একেবারে আহ, একজন বীর মুক্তিযোদ্ধা, 24-এর যোদ্ধা হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আমরা যদি এই যে আহত নিহত পরিবারগুলো, তার থেকে কিন্তু কোনো সহযোগিতা পায়নি, কোনোদিন কোনো সহানুভূতিও পায়নি। সেই হাসনাত আব্দুল্লাহ নিজের যে দেবিদারে এখন যেভাবে ঘুরপাক খাচ্ছে বা জনগণের কাছে যাচ্ছে, একটা ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, ঠিক এইভাবেই সে 24কে ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো সেই কোটি টাকা দিয়েই কিন্তু তার নির্বাচনের প্রচারণা সেটা এনাফ। এবং সে আসলে কতটুকু দেখিয়েছে সেগুলো যদি খুঁটিয়ে দেখা হয়, হাসনাত আব্দুল্লাহ আসলে উড়ে যাবে আমার মনে হয়। তো নির্বাচন করা তো দূরে থাকুক, উড়ে যাবে। কিন্তু আমাদের দেশে আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে এগুলো করতে পারি না, বা আমাদের যে প্রশাসন আছে সেভাবে চ্যালেঞ্জ করতে পারে না। সেভাবে যদি চ্যালেঞ্জ করতে, আসলে এনসিপির একজনও নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না। এবং শুধু এনসিপি না, বিএনপির অনেকেও বাদ পড়তে পারে। সেভাবে যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হতো, বা আমাদের প্রশাসন সেভাবে স্বচ্ছ হতো। বারবার প্রশাসনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে গেছে। আসলে যখন তারা ব্যবহার করতে পারে, তখন কিন্তু এই প্রশাসনকে নিয়ে কথা বলে না, কিন্তু যখন ব্যবহার করতে পারে না, তখন প্রশাসন নিয়ে প্রশ্ন উঠে, পুলিশ নিয়ে প্রশ্ন উঠে, এবং সরকার নিয়ে প্রশ্ন উঠে। এই এই প্রশ্ন ওঠার কারণ হচ্ছে যে একদিকে যেমন এই প্রশাসনকে চাপে রাখা, এদের কথা শুনতে বাধ্য করা, এক ধরনের ব্ল্যাকমেলিং করা প্রশাসনকে। তো এই ব্ল্যাকমেলিং করে করেই কিন্তু ওরা কোটিপতি হয়েছে এনসিপি। এনসিপির আপনারা হয়তো বলবেন যে এনসিপি সম্পর্কে আমি কেন বলছি। এনসিপি সম্পর্কে আমাদের একটা ভালোবাসা ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা এদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু তারাই আমাদের ভেঙে দিয়েছে। আজকে যে এক বছরে তাদের যেই কীর্তিকলাপ, এবং এক বছরে সবাই কোটিপতি, 10 কোটি 20 কোটি, যেটা আসিফের কথাই যদি আমি ধরি, 10 কোটি 20 কোটি ছাড়া নির্বাচন করা যায় না। তো তাদের এক একজনের অনেক কোটি কোটি টাকা, তারা শিক্ষকতা করলেও কোটি টাকা, তারা শিক্ষকতা তারা টকশো করলেও কোটি টাকা, তারপরে তারা
যাই করুক না কেন তাদের কোটি কোটি টাকা হওয়া কোনো বিষয় না। এবং তারা যখন যেখানে সুবিধা সেই মানে একজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, প্রশাসনের প্রতি আঙ্গুল তুললো, বিএনপি নেতাদেরকে হেয় প্রতিপন্ন করলো, বিএনপি নেতাদেরকে চাঁদাবাজ বলে গালি দিল, কিন্তু নিজেরা চাঁদা নিলেও কোনো সমস্যা না। সেটা হচ্ছে জনগণ তাদেরকে ভালোবেসে দিচ্ছে, ঠিক আছে, ব্যবসায়ীরা তাদেরকে ভালোবেসে দিচ্ছে। কিন্তু বিএনপির সাথে যদি মানে ব্যবসায়ীরা বসে তাহলে দোসরদের সাথে বসে গেছে, আর তাদের সাথে যদি পেছনে পেছনে টাকা পয়সা লেনদেন করলো, সেটা হচ্ছে তাদেরকে ভালোবেসে দিচ্ছে। তো এই হচ্ছে তাদের দ্বিচারিতা। এই দ্বিচারিতা নিয়ে আসলে তারা নির্বাচন করে নির্বাচিত হয়ে তারা মানুষকে কিরকম করবে আপনি দেখেন। জুলাই আগস্টের পরে এরা আহত নিহতদের সাথে কিরকম ব্যবহার করেছে সবাই কিন্তু বলেছে। আমার সাথে আহতদের পরিবারের মানে আহতদের সাথে যেরকম যোগাযোগ আছে এবং নিহত পরিবারের প্রত্যেকটি পরিবারের সাথে আমার মোটামুটি কানেকশন আছে। তো এরা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এরা কিন্তু নির্বাচিত হয়ে জনগণকেও তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমি বলছি না যে মানে বিএনপি খুব ভালো ব্যবহার করবে, বিএনপির মানে এখনই তো মনে হয় যে ক্ষমতায় চলে আসছে, সেটা মনে করার কোনোই কারণ নাই যে এনসিপির কথা বলছি দেখি আসলে বিএনপি আর মানে বিএনপির কথা ভালো বলছি তা না। বিএনপিও তাই করে, নির্বাচনের আগে ধারে ধারে যায় আর এবং নির্বাচনের পরে কিরকম আচরণ করে সেটা আমরা দেখি। কিন্তু ওরা তার থেকেও বেশি খারাপ করবে, কারণ কি মানে আমরা তাদেরকে জুলাই আগস্টের পরে দেখে ফেলেছি। এখন হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ, এই আবেগটাকেই ওরা কাজে লাগাচ্ছে বারবার, ঠিক আছে। জুলাইয়ের পরে কাজে লাগিয়েছে, এই জুলাইকে বিক্রি করে এখন তারা এমপি হওয়ার স্বপ্ন দেখছে, এবং এমপি হয়ে তারা কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করবে সেটা মানে আপনারা যদি ওরা নির্বাচিত হয়ে আসতে পারে কেউ, তখন আপনারা মানে আমার কথাগুলো মিলাই দেখবেন। এখন হয়তো আপনারা আমাকে বকা দিবেন, আমি জানি আপনারা আমাকে বকা দিবেন। তো এটা নিয়ে মানে আমি 1 বছর আগেও ওদের ব্যাপারে যা বলছি এখনো তা বলছি। আমরা এদেরকে নিয়ে গর্ব করতাম, এরা ছিল আমাদের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা ওরাই ভেঙে দিয়েছে ওদের আচার আচরণে, ওদের কথাবার্তা, এবং ওরা আসলে মুরব্বীদেরকে মানে কোনোভাবেই শ্রদ্ধা করতে জানে না। এক দেবিদ্বারে যে কাহিনী ঘটেছে হাসনাত আবদুল্লাহ ওনাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, নিজেকে হিরো বানানোর চেষ্টা করছে। আমার কথা হচ্ছে নির্বাচন করবেন, বাট নির্বাচন করতে গেলে তো আপনার প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচন করেন। তো একজনকে যে আপনি হেয় করার চেষ্টা করছেন, হেনস্থা করার চেষ্টা করছেন, এটা স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে। তো এই জায়গা থেকে আসলে সরে এসে মানে সঠিকভাবে নির্বাচন করেন, আর ইমোশনালি ব্ল্যাকমেল না করে নিজের যে আসল চেহারা সেই চেহারাটা দেখেন, আর নিজের হিসাব নিকাশটা তুলে ধরেন। আপনারা তো সৎ, মানে আপনাদের দাবি যে আপনারা সৎ, তাহলে বিএনপি চাঁদাবাজ, তো আপনারা আপনাদেরটা তুলে ধরেন। এত তো মানে মানুষের ইমোশন নিয়ে মানুষকে হেয় করে মানুষের মানে একটা এইসব খেলার তো মানে দরকার নেই। আপনারা আপনাদের সঠিক আদর্শটা দেখান, আমরা সেই আদর্শটা দেখতে চাই। কোনো ব্ল্যাকমেলিং না, এবং কাউকে হেনস্থা করে না। নির্বাচন করতে চান নাকি নির্বাচন বানচাল করতে চান, নাকি আসলে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জিতে আসতে চান, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।